আল্লাহ পাক সারাদিন বান্দা বান্দি কষ্ট করবে, তার জীবন যাপনের জন্য দিনে কাজ করবে, কিন্তু রাত্রিটা আল্লাহ পাক আরাম আয়েশের জন্য দিয়েছেন। এই জন্য এশার নামাজের পরে রাত্রে খানা খায় সে ঘুমায়া যাবে, কিন্তু মুয়াজ্জিন যখন শেষ রাত্রিতে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন ঘুম থেকে নামাজ উত্তম, এই ডাক যখন নামাজির কর্ণকুহরে যাবে তখন সে আর ঘুমাইয়া থাকতে পারে না, সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে ইবাদত বন্দেগী করার জন্য ঘুম থেকে উঠে যাবে। এই জন্য কবি বলেছেন, ঘুম থেকে নামাজ ভালো, ঘর থেকে মসজিদ ভালো। কিন্তু দেখা যায় আল্লাহর অনেক বান্দা বান্দি মসজিদে আজান হয়ে গেছে, কিন্তু তারপরেও সেই ঘুমাইয়া রয়েছে। এই জন্য কোন একজন কবি বলেছেন, ওঠো মুমিন মুসলমান ঘুমাইও না আর, আমরা পশু পাখি করে জিকির, জিকির আল্লাহ। পশু পাখি গাছের ডালে ডাকে বারে বার, রোজ হাসরে মিজান কালে মানুষ কেমনে হবে পার। এই জন্য রোজ হাসরে মিজান কালে আল্লাহ রব্বুল আলামিন যে মসজিদে সে নামাজ পড়বে, ওই মসজিদ তাকে ফুলসেরাতের ফুল, ময়দানে হাসর থেকে ফুলসেরাতের ফুল 30,000 বছরের রাস্তা পার করাইয়া দিবে। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে ঘুমে না থাকি, কবির এই কবিতার থেকে আমরা নসিহত উপদেশ গ্রহণ করে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ।